আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 19তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 3 লেসন 6-এ। আমরা গত ক্লাসে যেখানে পড়েছিলাম সেটা হচ্ছে এক্সারসাইজ 6, রিডার 3 লেসন 6, এক্সারসাইজ 8। এখানে আমরা কিছু অবজেক্ট পড়েছিলাম যেগুলো প্রোনাউন হিসেবে আসে এবং মাদির আগে মা যুক্ত করলে না হয়ে যায়, সেটাও আমরা শিখেছিলাম। আজকে আমরা এর পর থেকে পড়ব, সেটা হচ্ছে এক্সারসাইজ 10। এক্সারসাইজ 10টা আমরা 10 থেকে এখন শুরু করব। লক্ষ্য করেন, এখানে আমরা একটা ভার্ব শিখব নতুন, যেটা আমরা এর আগে শিখিনি। এবং সাধারণত ভার্বের প্যাটার্ন আমরা যেভাবে শিখেছি সেই ধরনেরও না। সাধারণত ভার্বের প্যাটার্ন আমরা যেভাবে শিখেছি সেই ধরনেরও না, একটু আলাদা। তো এগুলো আমরা, এখন তো আমাদের সেকেন্ড সেমিস্টার চলে, আমরা এগুলো ফোর্থ সেমিস্টারে শিখতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা শব্দ অর্থ আকারে এটা একটু শিখে রাখি, অর্থাৎ অর্থটা জানি, গঠনটা আমরা একটু পরে জানবো। আমার সাথে একজন বলবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি বলতে পারেন জন্না, ইয়াজুন্নু। সবাই যার যার জায়গা থেকে পড়বেন প্লিজ। জন্না, ইয়াজুন্নু জন্না ইয়াজুন্নু। মানে হচ্ছে ধারণা করা, ধারণা করা বা মনে করা। জন্না, ইয়াজুন্নু ধারণা জন্না করা, ইয়াজুন্নু ধারণা করা বা মনে করা। মনে করা। গুড। জন্না, ইয়াজুন্নু ধারণা করা বা মনে করা। জন্না ইয়াজুন্নু ধারণা করা বা মনে করা। Okay. জন্না হচ্ছে মাদি বা অতীত। এটা আমরা আপাতত শিখছিলাম অতীত। এখন আমরা মুদারিতে একটু যাব, মানে বর্তমান ভবিষ্যতে কি ধরনের অর্থ হতে পারে সেটাও আমরা ওই শব্দ অর্থ আকারে শিখবো, গঠনটা শিখবো না। দেখেন, জন্নার থেকে আমরা আজুন্নুটা মূলত আজকে শিখবো। হ্যাঁ, আজুন্নু হচ্ছে আমি ধারণা করি। আজুন্নু মানে হচ্ছে আমি মনে করি বা আমি ধারণা করি। আজুন্নু মানে হচ্ছে আমি মনে করি বা আমি ধারণা করি। আজুন্নু আমি মনে করি বা আমি ধারণা করি। আচ্ছা, এখন দেখি আমরা ইয়াজহাবু দিয়ে আমরা মুদারি শিখেছিলাম, সেটাও একটু প্র্যাকটিস করব আমরা। ইয়াজহাবু সে যায়, তাজহাবু সে যায় মহিলা, তাজহাবু তুমি যাও মহিলা, সরি তুমি যাও পুরুষ, আজহাবু আমি যাই, নাজহাবু আমরা যাই। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। এগুলো আমাদের পুরনো পড়া, তারপরেও আমরা আবার নিয়ে আসছি। ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। দেখেন, এই আজহাবু মানে আমি যাই। ঠিক একইভাবে আজুন্নু, ইয়াজুন্নু, তাজুন্নু, তাজুন্নু, আজুন্নু, নাজুন্নু। হ্যাঁ, ইয়াজুন্নু সে ধারণা করে, তাজুন্নু সে ধারণা করে মহিলা,
তাজুন্নু তুমি ধারণা করো পুরুষ, আজুন্নু আমি ধারণা করি বা আমি মনে করি, নাজুন্নু আমরা মনে করি। তো এই পাঁচটা একটু একজন বলবেন প্লিজ, অর্থ সহ দেখে দেখেই। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং বলবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনি বলেন। স্যার, ইয়াজুন্নু, তাজুন্নু, তাজুন্নু, আজুন্নু, নাজুন্নু। হ্যাঁ, অর্থ সহ বলেন। ইয়াজুন্নু সে মনে করে। ইয়াজুন্নু সে যায়, না না মহিলা। না, যায় না, যায় না, সরি, মনে ধারণা করে। করে, সে ধারণা করে, সে ধারণা করে মহিলা। না, তাজুন্নু, ইয়াজুন্নু সে ধারণা করে পুরুষ, প্রথমটা। ইয়াজুন্নু সে ধারণা করে পুরুষ। হুম। তাজুন্নু, তাজুন্নু সে ধারণা করে মহিলা। তাজুন্নু তুমি ধারণা করো। আহ, আজুন্নু সে, আহ, আমি ধারণা করি। আজুন্নু আমি ধারণা করি। আর নাজুন্নু তারা ধারণা করে। না, আমরা ধারণা করি। আসলে আমরা ধারণা করি, আমরা ধারণা করি। জি স্যার। Okay. তাহলে আরেকবার বলেন এবার সঠিকভাবে। ইয়াজুন্নু হ্যাঁ। সে সে ধারণা করে, Good. সে ধারণা করে। তাজুন্নু তুমি ধারণা করো। আমি ধারণা, তাজুন্নু তুমি ধারণা করো। তাজুন্নু আমি ধারণা করি। না, আজুন্নু, দেখেন প্রথম তাজুন্নু যেটা, এটা সে হ্যাঁ, মহিলা ধারণা করে। সে মহিলা ধারণা করে। জি স্যার, ঠিক আছে। দ্বিতীয়টা তুমি পুরুষ ধারণা করো। এইটাই আমার একটা ডাউট ছিল, একই জিনিস, বাট এইখানে তো সে আর তুমি এখানে একটু কনফিউশন মনে হচ্ছে, কারণ আমি এটা কি ব্যবহারের উপর ডিপেন্ড করবে নাকি কখন বুঝতে পারবো যে প্রথমটা সে মহিলা, তারপরটা হচ্ছে তুমি ওটা পুরুষ। প্রসঙ্গ বলে দেবে আপনাকে, হ্যাঁ, প্রসঙ্গ আচ্ছা, এর বলে দেবে। পরবর্তী, এর পরবর্তী যে ওয়ার্ড বা ইয়ে আসবে সেটার উপরে না, আগে বোধহয়। যেটা আসবে পূর্ববর্তী। পূর্ববর্তী। জি হ্যাঁ, স্যার। মনে করেন যে আপনি সামনাসামনি কথা বলছেন হামিদের সাথে, তখন তাজুন্নু ব্যবহার হবে। আর আপনি আমেনা সম্পর্কে বলছেন, আমেনা থার্ড পার্সন, তখনও তাজুন্নু ব্যবহার হবে। তখন আপনি ওই আমেনা বা হামিদ এর অবস্থান আপনাকে বলে দেবে যে এটা আসলে কার জন্য ব্যবহার হচ্ছে। হ্যাঁ। জি স্যার। তাহলে তারপর হচ্ছে আজুন্নু আমি ধারণা করি, নাজুন্নু আমরা ধারণা করি। ভেরি গুড। তাহলে সবাই লক্ষ্য করছেন। আজুন্নু আমি ধারণা করি, নাজুন্নু আমরা ধারণা করি। জি, ইমরুস সাইফ প্লিজ। সালামু আলাইকুম স্যার, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন স্যার? আসসালাম, জি জি, পরিষ্কার। স্যার আমরা ওই আমি ভালোবাসবো একটা যে পড়েছিলাম, ইয়াহিব্বু ইয়াহিব্বু, হ্যাঁ, তাহাব্বু না, না সরি, না ইউহিব্বু। ইউহি তাহিব্বু ইউহিব আহিব্বু নাহিব্বু, এটা কি ইউহিব্বু স্যার ওই প্যাটার্ন তুহিব্বু। নাকি স্যার? না 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 না, ওইটা আলাদা প্যাটার্ন। আচ্ছা ওগুলো আচ্ছা আমরা আরো পরে, অনেক পরে শিখবো। হ্যাঁ। আচ্ছা। ওকে। মানে এইটা হচ্ছে, এইটা হলো যে আপনার, আমরা শিখেছি না একটা ভার্বের তিনটা মূল অক্ষর থাকে, মানে রুট। এইটা জি হলো, স্যার, রুট তিনটা থাকে। হ্যাঁ, ওই তিনটার মধ্যে দুইটা সেম, সেকেন্ড এবং থার্ডটা। তো ওই ওই আচ্ছা, ওইগুলোর প্যাটার্নটা এই ধরনের হয়। আমরা শিখবো, বুঝতে অসুবিধা নাই। বুঝতে আপাতত পেরেছি। একটু এটা মনে রাখেন যে আজুন্নু মানে আমি মনে করি। ওকে। আচ্ছা, আজুন্নুর পরে আন্না বসে। আজুন্নুর পরে আন্না বসে। আন্না মানে হচ্ছে আমরা শিখেছি দ্যাট। এর আগে আমরা শিখেছি আন্না মানে হচ্ছে দ্যাট। আজুন্নু মানে হচ্ছে আমি ধারণা করি, আর আন্না মানে হচ্ছে দ্যাট। তো আন্না হলো ইন্নার বোন। Okay? ইন্না না মানে তো স্যার নিশ্চিত। নিশ্চয়, আর আন্না মানে হচ্ছে দ্যাট। নিশ্চয়। ইন্না আন্না কা আন্না, লাইতা, লা আল্লাহ, লাকিন্না। এরা হলো ছয় বোন। এরা সবাই মুক্তদাকে মানসুব করে ফেলবে। যেই আসুক না কেন, সে মুক্তদাকে মানসুব করবে। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না মানে নিশ্চয়, আন্না মানে দ্যাট, কাআন্না মানে হচ্ছে যেন মনে হয়, লাইতা মানে হায়,
আফসোস করে আমরা বলি না, হায় কি হলো, সেই হায়। লা আল্লাহ মানে হচ্ছে হয়তো বা, আর লাকিন্না মানে হচ্ছে কিন্তু বা বরং। তো এদের পরবর্তীতে যে নাউনটা আসবে সেই নাউনটা মানসুব হয়ে যাবে। এখন আমরা দেখি আজুন্নু আন্না, সবাই যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করবেন। আমরা বলি না যে, আজন্য আমরা বলি না যে আমি মনে করি এরকম, এভাবে আমরা কিন্তু বলি অনেক কথাটা। তো সেই আমি মনে করি এর আরবি হচ্ছে আজুন্নু, আর আজুন্নুর পরে আন্না বসে, মনে রাখবেন। আজুন্নু আন্না, আই থিংক দ্যাট। আজুন্নু আন্না, আমি মনে করি যে তোমার যাওয়া উচিত, হ্যাঁ। আই থিংক দ্যাট, আজুন্নু আন্না। এখন আচ্ছা, জি, শফিক ভাই আপনি বলেন এখানে কি লেখা আছে। হুয়া মারিদুন। না না, মারিদুন, সুন্দর করে বলেন। হুয়া মারিদুন। হ্যাঁ, হুয়া মারিদুন। আচ্ছা, হুয়া মারিদুন অর্থ কি? মারিদুন মানে অসুস্থ। অসুস্থ। সে অসুস্থ। তেমন সে অসুস্থ, হুয়া মানে সে সে পুরুষ, অসুস্থ। তাহলে সে সে পুরুষ, সে অসুস্থ। 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 এখন আমরা বলবো যে আমার মনে হয় সে অসুস্থ। বলেন তো কি হবে? কেউ হেল্প করবেন না, উনি বলুক, তারপরে আমরা আপনাদের কাছে আসব। আমার মনে হয় সে অসুস্থ, ওই যে আজুন্ন আন্না শিখালাম আপনাকে, ওইটা আগে নিয়ে আসবেন। আজুন্নু, হ্যাঁ আজুন্নু আন্না, আজুন্নু আন্না হুয়া মারিদান, এখানে মানসুব হয়ে যাবে। ওই এই হুয়া মানসুব হবে হচ্ছে মারিদান। হুয়াটা, হুয়াটা হবে। হুয়া, আচ্ছা আজুন্নু আন্না হু মারিদান। মারিদুন। মারিদুন, মারিদুনই থাকবে। মারিদুন। মারিদুন। তাহলে পুরোটা একসাথে বলেন। আজুন্নু আন্না হু মারিদুন। মাশাআল্লাহ, আজুন্নু আন্নাহু মারিদুন। মারি আজুন্নু আন্নাহু মারিদুন, আমার মনে হয় সে অসুস্থ। হ্যাঁ। আচ্ছা, এবার দুইটাই পড়েন এবং অনুবাদ বলেন। প্রথমে উপরের লাইনটা পড়বেন, অনুবাদ বলবেন, নিচের লাইনটা বলবেন, অনুবাদ বলবেন। আচ্ছা। হুয়া মারিদুন, সে অসুস্থ। আজুন্নু আন্না, আজুন্নু আন্নাহু মারিদুন, আমার মনে হয় সে অসুস্থ। আচ্ছা, গুড, ভেরি গুড। তারপরে আচ্ছা, যা মানে হচ্ছে আশা, যা মানে সে পুরুষ এসেছিল, হুম। ঠিক আছে। আর হুম। পাস্ট ভার্বের আগে যদি মা যুক্ত হয় তাহলে সেটা না হয়ে যায়। তাহলে না মা হয় না। যা মানে সে আসেনি, ঠিক আছে। এখন সে পড়েন আসেনি। এটা, কি লেখা আছে। আল মুদাররিসু, আল মুদাররিসু মা যা, প্রধান শিক্ষক আসেনি। প্রধান শিক্ষক না, এমনি শিক্ষক, সাধারণ শিক্ষক। আচ্ছা শিক্ষক, হ্যাঁ শিক্ষক আসেনি, হ্যাঁ, শিক্ষকটি আসেনি। শিক্ষকটি বলা তো যায় না, শিক্ষক সাহেব বলতে শিক- পারি আমরা। শিক্ষক সাহেব মানে এখানে আল আছে তো, এটা তো নির্দিষ্ট হ্যাঁ, হবে দা মনে হচ্ছে। টিচার, হ্যাঁ। ওই তো হ্যাঁ সেক্ষেত্রে তা বলবো ঠিক। যে শিক্ষক সাহেব, একটু শিক্ষক সাহেব, হ্যাঁ শিক্ষক সাহেব আসেনি। হ্যাঁ, আমরা একটু সম্মান দিয়ে বললাম যে শিক্ষক সাহেব অবশ্যই। আসেননি, হ্যাঁ। জি স্যার। এইবার বলেন তো, আমার মনে হয় শিক্ষক সাহেব আসেনি। আ- আজুন্নু আন্না, আন্নাল, আজুন্নু আন্নাল মুদাররিসু, সা, এটা মানসুব হয়ে যাবে। মুদাররিসা মাজা, মানে এখানে ওই যে মানসুব হয়ে যাবে। জি। আজুন্নু আন্নাল মুদাররিসা মাজা, অর্থ, আমার মনে হয় শিক্ষক সাহেব আসেনি। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলেন। আন্তা তাবিবুন। হুম, অর্থ কি? আন্তা তাবিবুন অর্থ হচ্ছে তবিবুন মানে হচ্ছে ডাক্তার। ডক্টর, ডক্টর। সে একজন আন্তা মানে কি? কোনটা? আন্তা,
আল্লাহুম্মা আনতা রব্বি আমরা পড়েছি। হুম, আনতা তুমি মানে এটা তুমি তুমি বা আপনি, তুমি, হুম, ইউ। হ্যাঁ, আপনি, হুম, আপনি তাহলে একজন ডক্টর। আপনি একজন ডক্টর। এবার বলেন, আমার মনে হয় যে তুমি একজন ডাক্তার বা আপনি একজন ডক্টর। আন্না আজিজুন আন্না আন আজুন্নু। সরি আজুন্নু আন্না আন হ্যাঁ, আ- এইখানে আ- তো অলরেডি মানসুব আছে, না না তাবিবা। না না, আনতা মানসুব আনতারটা না। মানসুব হবে একটা স্যার। আনতা মানসুব হয়ে যাবে, আনতা মারফু। আনতার মানসুব হচ্ছে কি কাহান। বলেন তো? দাঁড়ান, আমি ওনার কাছে মান প্রশ্ন করি। তুমি এর মানসুব কি হবে বাংলায় বলেন তো? তুমি, তোমার অথবা মানসুব হবে, তোমাকে। ঠিক আছে। হ্যাঁ, তোমার অথবা তোমাকে। আচ্ছা, তাহলে জি স্যার। ওই আনতা মানসুব হয়ে কি হয়ে যাবে? আনতার মানসুব কি? কা। তা, কা, হ্যাঁ। এবার কা, বলেন। কা, হ্যাঁ। আজুন্নু আনকা না, তাবিবুন। আন্নাকা। ও আন্নাকা, ওই আন্নার সাথে কা মিলে যাবে। জি। এটা একটু কঠিন। আজুন্নু আন্নাকা তাবিবুন, কবি বোন, তার হ্যাঁ, মানে এটা। হুম। আহ, আমার মনে হয় আপনি একজন ডক্টর। জি, এই তো। আজুন্নু আন্নাকা তাবিবুন, আমার মনে হয় আপনি একজন ডক্টর। হ্যাঁ, আমার মনে হয় আপনি একজন ডাক্তার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো শেষে বললেন যে এটা একটু কঠিন, এটা কঠিন নাকি? হ্যাঁ, এটা কঠিন। আপনি না, বাট যদি এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে স্যার, আজকের ক্লাসটা খুব ভালো, ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে কি, আপনাকে বলি, মানে এটা আপনাকে না সবাইকেই বলি, প্রতিদিন আমাদের জীবনটা সমান যায় না। হ্যাঁ, মনে করেন হুম। আজকে, আজকে আপনার মন ভালো আছে বা মনোযোগটা ভালো আছে, ঠিক আছে। না, আজকে সময় পেয়েছি স্যার, ক্লাসে জয়েন করার, অন্যদিন সময় পাই না আসলে। হ্যাঁ, সেটাই। মানে এটা আমাদের জীবনের সব ক্ষেত্রেই। হ্যাঁ, মনে করেন সব সময় আপনার যারে ভালো লাগে, দেখা গেল মাঝে মাঝে তারেও বিরক্ত লাগে, তাই না? এখন সময় আছে হুম, স্যার। এরকম যে যে এখন এই জিনিসটা ভালো লাগতেছে না। তো এরকম হয়। থ্যাংক এটা ইউ। হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। মানে অনেক প্রিয় মানুষ সেও যদি সামনে আসে বিরক্ত বোধ হয় যে এখন আমি একা থাকতে চাই। তো এরকম সবকিছুই প্রভাব বিস্তার করে। আমাদের একটা স্কুল আছে বাচ্চাদের। তো আমি যখন প্রথম এক টিচারের কাছে ট্রেনিং নিচ্ছিলাম, উনি একটা কথা বলছিলেন, আমার খুব ভালো লাগছে। যে প্রতিদিন আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো, তখন প্রতিদিন আমরা পড়া ধরি সাধারণত, বা বাচ্চাদেরকে ডাকি, তোমরা একটু বোর্ডে এসে আমরা যেটা পড়লাম এটা একটু আপনি বলেন তো, এভাবে করে। তো উনি একটা কথা শিখাইছিলেন যে এমন হতে পারে যে আজকে তার ভালো লাগতেছে না, তার শরীর ভালো না, নাহলে তার মন খারাপ, তার দাদা দাদির সাথে তার কোনো একটা অভিমান হয়েছে, বাবা মার সাথে হতে পারে, বা তার ভালো লাগছে না, এই কারণে তাকে বুঝে চলা আর কি। তো বাচ্চাদের যদি হয় মন খারাপ, উম, বা কোনো একটা কিছু ভালো লাগতেছে না, তো এটা বড়দের তো আরো হতে পারে, স্বাভাবিক। তো এই জন্য প্রতিদিনটা সমান যায় না। আজকে আপনার ভালো লাগতেছে, আমরা দোয়া করি প্রতিদিন যেন সবার ভালো লাগে। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অনেক সালাম ধন্যবাদ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আচ্ছা, মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। আপনি বলেন কয়েকটা। আসসালামু আলাইকুম উস্তাদ, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমারও ভালো লাগতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আরো ভালো লাগার আরো বিভিন্ন কারণ আছে। জি দেখবেন কি যে উম, অনেক হুজুররা বক্তব্য দেয়, সব জি। হুজুরের বক্তব্য পাবলিকের পছন্দ হয় না, যে কি কি বলে। তো সাধারণত ওইসব মানুষরা জনপ্রিয় যারা মানুষের জীবন ঘনিষ্ঠ কথা বলে। হ্যাঁ, মনে করেন আপনি এক জায়গায় গেছেন কথা শুনতে, কিন্তু সেই কথাটা আপনার জীবনের সাথে প্রাসঙ্গিক না, তখন আপনার মজা লাগবে না। তো এখন হয়তো এক্স্যাক্টলি, আজন্যটা আমাদের সাথে এক্স্যাক্টলি। অনেক প্রাসঙ্গিক, তো এই জন্য একটু জি জি। ভালো লাগছে আর কি, কারণ এই কথাটা আমরা সবসময় বলি। অন্য অন্য দিন হ্যাঁ, হয়তো দেখা গেল যে একটু প্রাসঙ্গিকতা কম থাকে, তখন একটু কম ভালো লাগে আর কি।
তো যারা জি ইনশাআল্লাহ। মানুষের জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে পারে, যখন একটা লোক দেখে যে না, সে তো আমার জীবনের কথাটাই বলছে, আমার জীবনের সমস্যার সমাধান নিয়েই তো তার আলাপ, তখন মানুষ শোনে সেটা। হ্যাঁ। আর যখন ওই যে বাঘ এক্স্যাক্টলি। ঘোড়ার গল্প বলে, তখন অনেকে শুনতে চায় না, যে দূর ও কি সাপ বাঘের গল্প বলে হুজুররা। হুম। এক্স্যাক্টলি হুজুর। আচ্ছা, নেন বলেন এটা। জি। হুয়া মিনাল আহ, ইয়াবানি। আহ, সে জাপান থেকে এসেছে বা সে জাপানের অধিবাসী। গুড। এখন বলেন, আমার মনে হয় সে জাপান থেকে এসেছে। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি। ভেরি গুড। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি। জি ওস্তাদ। তারপরে। হিয়া মারিদাতুন। হুম, সে মহিলা অসুস্থ। হ্যাঁ। সেটা হলো আহ, আজুন্নু আন্না আন্নাহু আহ, ই না না, আন্না আজুন্নু আন্না। আন্নাহা। না, আন্নাহা হবে এটা, হ্যাঁ। আজুন্নু আন্নাহা মারিদাতুন। মারি দতুন, ঠিক আছে। মারিদাতুন, হ্যাঁ। আজুন্নু আন্নাহা আন্নাহা মারি মারিদাতুন। দতুন। জি। হুম তুল্লাবুন। হুম। তুল্লাবুন তলিবুন। তুল্লাবুন ছাত্র, ছাত্ররা। তোমরা ছাত্র। তারা। তারা, হ্যাঁ তারা ছাত্র। তাহলে এটা হলো উম আজুন্নু আন্নাহুম হুম। তুল্লাবুন। গুড। জি স্যার। আচ্ছা, আহ, যাও আ শব্দটা বলি। যাওয়া। যাও আ মানে হচ্ছে ক্ষুধার্ত, ঠিক আছে। পুরুষ হলে আংটি। আমার সাথে একটু উচ্চারণ করেন, যাও আনু বলেন। যাওয়ানু। আর যাও আ। যাওয়া। যাওয়া হ্যাঁ, হলো মহিলা। যাও আনু, এটা হচ্ছে পুরুষ। আর একটা হচ্ছে যাও আ, এটা হচ্ছে মহিলা। হ্যাঁ। কয়েকবার জি। একটু সবাই উচ্চারণ করে নেন যার যার জায়গা থেকে। আমরা মানছি যাওয়ানু। যে আপনারা ভুলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই উচ্চারণটুকুই পরবর্তীতে আবার আমাদেরকে সাহায্য করবে এটাকে মনে করার জন্য। কাজেই আমরা সবাই উচ্চারণ করব, যাও আ, যাওয়া। যাও আনু। যাওয়ানু। হ্যাঁ। হ্যাঁ। যাওয়ানু হলো পুরুষ, আর যাওয়া হলো মহিলা। হ্যাঁ, ক্ষুধার্ত। ক্ষুধার্ত। গুড। ক্ষুধার্ত। ক্ষুধার্ত। জি উস্তাদ। এবার বল। আংতি। আংতি যাওয়া মানে আমি মহিলা তুমি। ক্ষুধার্ত। তুমি মহিলা ক্ষুধার্ত। হুম, তাহলে কি হবে এটা? আজুন্ন আন নাকি যাওয়া। আমার মনে হয় তুমি ক্ষুধার্ত। হ্যাঁ। জি উস্তাদ। আজুন্ন আন নাকি যাওয়া। আল মাকতাবাতু মাফতুহাতুন। মাকতাবাতু মাকতুব মানে হলো আচ্ছা, বিদ্যালয়টি। না না, মাক্তাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি। মাকতাবাতুন। মাকতাবাতু মাক্তাবাতুন লাইব্রেরি। মানে হচ্ছে লাইব্রেরি। মাকতু মাফতু মাফতুহাতুন। খোলা। মাফতুহাতুন খোলা। খোলা। মাফতুহাতুন মানে হচ্ছে লাইব্রেরি খোলা। খোলা। আচ্ছা, এটা ওস্তাদ হবে আহ আজুন্ন। আজুন্ন আন্নাল। হুম। আন্নাল মাকতাবা। মাক্তাবাতা মাকতাবাতা, হ্যাঁ। মাকতাবাতা মাকতুহাতুন। অর্থ কি হবে? তো এটা হলো আমার মনে হয় লাইব্রেরিটি খোলা। হ্যাঁ। এখানে শুধু চেঞ্জ হয়েছে ওস্তাদ ইয়েটা, ওই যে মানসুব হয়েছে যেটা শুধু হ্যাঁ, এই জায়গাটায়। সাবজেক্টটা মানে আন্নার সাবজেক্টটা, পরে হ্যাঁ। যে নাউনটা আন্নার থাকবে পরে সে মানসুব হয়ে সেটা যাবে। মানসুব হয়েছে। ওস্তাদ। আল কাহওয়া। আল কাহওয়াতু হুম। বারিদাতুন। কাহওয়া, কাহওয়া মানে হলো কফি। হুম। কফিটা বারিদাতুন ঠান্ডা। হুম। কফিটি ঠান্ডা।
কফিটি ঠান্ডা। আচ্ছা এখন বলেন, আমার মনে হয় কফিটা ঠান্ডা। আজুন্ন আজুন্ন আন্নাল 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 কাহওয়াতা হুম। বারিদাতুন। কাহওয়াতা বারিদাতুন। জি স্যার। মুহাম্মাদুন জাহাবা ইলাল আহ, ইলাল নাই। মাক ইলা মাক ইলা মাক্কাতা। হুম, মুহাম্মাদুন জাহাবা জাহাবা গিয়েছে। জাহাবা গিয়েছে ইলা মক্কাতা, মক্কার দিকে গিয়েছে বা মক্কায় গিয়েছে। মোহাম্মদ মুহাম্মদ। মক্কায় গিয়েছে। এবার বলেন, আমার মনে হয় মুহাম্মদ মক্কায় গিয়েছে। আজুন্ন আজুন্ন আন্না মুহাম্মাদান হুম। জাহাবা ইলা মাক্কাতা। হ্যাঁ, ইলাল নাই, হ্যাঁ, একটু লক্ষ্য ইলা করতে হবে। মাক্কাতা মক্কা ইলা মাক্কাতা। শব্দটা আল হয় দ্বিরূপী। না। হ্যাঁ, দ্বিরূপী। জি আল হয় না। জি জি ওস্তাদ। আমরা ওই যে সবসময় ইলাল ইলাল বলতে বলতে ওই যে ইলাল হয়ে যায়। না, এখন দেখে পড়তে গেলে তো সাবধানে পড়তে হবে। জি ওস্তাদ। স্যার একটু আচ্ছা আগের স্লাইডে স্যার, স্যার ইলা তো স্যার আমাদের যেটা আমাদের প্রিপোজিশন স্যার। জি। হ্যাঁ, প্রিপোজিশন, পরের স্যার শব্দটা দ্বিরূপী। দ্বিরূপী স্যার। দ্বিরূপী বলতে ওই যে ফাতেমা আয়েশা যেমন মাজরুর হলেও জবর নিত, স্যার মক্কাও ওরকম শব্দ। বলেছিলেন স্যার আগে এরকম কিছু দ্বিরূপী আছে হ্যাঁ, হ্যাঁ। শহরের নাম। জি, 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 জি। এই ক্ষেত্রে তাহলে স্যার ইলাল হয়ে যেত হয়তো স্যার। মক্কা দ্বিরূপী, হ্যাঁ। তারপরে আরো কিছু নাম আছে, পাবো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলেন। ফাতিমাতু ফিল মাকতাবাতি। হুম। ফাতিমা মাকতাবা লাইব্রেরির মধ্যে, লাইব্রেরিতে আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আহ, আজুন্ন আন্না ফাতিমাতা হুম। ফিল মাকতাবি না, মাকতাবাতি। ফিল মাকতাবাতি, হ্যাঁ। জি। আজুন্ন আন্না ফাতিমাতা হুম। ফিল মাকতাবাতি। আনতুম হুম। মুদারিস মুদারিসুনা। হুম। আনতুম তোমরা। আনতুম তোমরা। মুদারিসুনা তোমরা শিক্ষক। হ্যাঁ। তাহলে এটা হবে আনতুম, তাহলে কুম হয়ে যাবে। আজুন্ন আন্না কুম হুম। মুদারিসুনা। মাশাআল্লাহ, এই তো আমরা এটাই চাই, যে আপনারা যেন এভাবে বলতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেকগুলো বলছেন। আর কতগুলো বুঝতে আছে কে জানে, দেখে নি একটু। ও, আর নাই। ঠিক জি আছে। ওস্তাদ, শেষ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা, জাযাকাল্লাহ খায়ের। জি, আর একজনের কাছে আসবো যার কাছ থেকে আমরা সবগুলো একটু শুনি। হ্যাঁ, সবগুলো শুনি। কে আসবেন প্লিজ, একটু নিজের ইচ্ছায় আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্লিজ, আপনি বলবেন, প্রথমে যেটা আছে সেটা পড়বেন, অনুবাদ বলবেন, তারপরে আজুন্নু দিয়ে যোগ করে সেটা বলবেন, অনুবাদ বলবেন। জি স্যার। স্যার আমরা দুইটা রূপই বলবো অর্থ সহ, তাই তো স্যার? জি। হুয়া মারিদুন, এটা হচ্ছে সে অসুস্থ। আর এটার পরিবর্তিত হবে হচ্ছে যে আমি আই থিংক হি সিক, বা আমার মনে হয় সে অসুস্থ। আজুন্নু ইন্নাহু মারিদুন। আজুন্নু আন্নাহু। আন্নাহু মারিদুন। হ্যাঁ, আজুন্নুর পরে সবসময় আন্না বসে, ঠিক আছে। আন্নাহু, জি স্যার, হ্যাঁ। আন্নাহু মারিদ। তারপর হচ্ছে আল মুদাররিসু মা জা আ। এটা হচ্ছে আজুন্ন আন্নাল মুদাররিসা মা জা আ। হ্যাঁ, অর্থ বলেন। স্যার যা মানে আশা। আশা। উম, শিক্ষক সাহেব আজকে আসেননি, আমার মনে হয় শিক্ষক সাহেব আজকে আসেননি। আজ নাই, আসেননি আর কি, ঠিক আজ আছে। নাই, আসেননি, শিক্ষক সাহেব আসেননি, জি স্যার।
তারপরে হচ্ছে আন্তা তবিবুন, তুমি একজন ডাক্তার। তো আজুন্নু আন্নাকা তবিবুন, আমার মনে হয় তুমি একজন ডাক্তার। তারপরে হচ্ছে হুয়া মিনাল আবানি, ইয়া, আহ, ইয়াবানি, তার মানে জাপান। তুমি সে, সে, আহ, সে জাপান থেকে, সে জাপানের অধিবাসী, সে জাপান থেকে এসেছে। হি ইজ জাপান ফ্রম থেকে এসেছে, জাপান। জি স্যার। হি ইজ ফ্রম জাপান, জি স্যার। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি, আমার মনে হয় সে জাপান থেকে এসেছে। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি, আমার মনে হয় সে জাপান থেকে এসেছে। তারপর হচ্ছে স্যার হিয়া মারিদাতুন, সে মহিলা অসুস্থ। এটা হবে আজুন্নু আন্নাহা মারিদাতুন, আমার মনে হয় সে অসুস্থ। তারপর হচ্ছে হুম তুল্লাবুন, এটা হচ্ছে আজুন্নু আন্নাহুম তুল্লাবুন, আহ, আমার মনে হয় আহ, তারা তারা ছাত্রগণ। ঠিক আছে, তারা ছাত্র বা তারা সবাই ছাত্র হবে। তারা সবাই ছাত্র, জি স্যার। তারপরে হচ্ছে আন্টি যা আ, এটা হচ্ছে সে মহিলা তুমি, ক্ষুধার্ত। তুমি তুমি মহিলা ক্ষুধার্ত, সরি স্যার। এরপরে এটা হবে আজুন্ন আন্না কি যা আ, যাও যাও আ, যাও আ, আজুন্ন আন্না কি যাও আ। আচ্ছা, তারপরে হচ্ছে আল মাকতাবাতু মাফতুহাতুন, এটা হচ্ছে লাইব্রেরিটি খোলা। এটা হবে আজুন্ন আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন, মাফতুহাতুন, আমার মনে হয় লাইব্রেরিটি খোলা। তারপরে হচ্ছে আল কাহওয়াতু বারিদাতুন, এটা হচ্ছে কফিটি ঠান্ডা। কফিটি ঠান্ডা। আজুন্ন আন্নাল কাহওয়াতা বারিদু বারিদাতুন, আমার মনে হয় কফিটি ঠান্ডা। তারপরে স্যার মুহাম্মাদুন জাহাবা ইলা মাক্কাতা, মুহাম্মদ মক্কায় গিয়েছে। এটা হচ্ছে আজুন্ন আন্না মুহাম্মাদান জাহাবা ইলা মাক্কাতা, আমার মনে হয় মুহাম্মদ মক্কায় গিয়েছে। তারপরে ফাতিমাতু ফিল মাকতাবাতি, আহ, ফাতিমা লাইব্রেরি। লাইব্রেরিতে আছে। আহ, আজুন্ন আন্না ফাতিমাতা ফিল মাকতাবাতি, আমার মনে হয় ফাতিমা লাইব্রেরিতে আছে। তারপরে আন্তুম মুদাররিসুনা, আন্তুম মুদাররিসুনা হচ্ছে কুম, আজুন্ন আন্না কুম মুদাররিসুনা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। আশা করি এই ধন্যবাদ স্যার। এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন, মানে আজন্নুর ব্যবহারটা। এতটুকুই আপাতত আমাদের বুঝলে হবে। তারপরে আস্তে আস্তে যতটুকু প্রয়োজন যেই সময় সেটা আমরা শিখব। সালাম তাহলে আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা সামনের দিকে আগাচ্ছি, আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন নাই। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন, চারটা শব্দ আমরা একটু শিখব। মানে অনেকগুলো শব্দ শিখবো, চার ধরনের আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখেন, একটু বুঝে নিতে হবে ছকটা, তারপরে ক্লিয়ার হবে আপনাদের কাছে। আমার সাথে একজন পড়বেন। আমি একটু এখানে আমরা শব্দগুলো তো মুখস্থ করব, সেই সাথে
উচ্চারণটাও ঠিক করব, হ্যাঁ, উচ্চারণটাও যেন আমাদের সঠিক হয়। আপনাদের মধ্যে থেকে একজন আসেন যিনি মনে করেন যে আপনার উচ্চারণটা আর একটু সঠিক করা দরকার, তাহলে। আসসালামু আলাইকুম, মেজর শরীফ বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার সাথে বলেন, জাওয়ানু। জাওয়ানু। বহুবচন হচ্ছে জিয়াউন। জিয়াউন বহুবচন। এটা মহিলা পুরুষ সবার জন্যই ব্যবহার হয়, জিয়াউন। বহুবচনটা সবার জন্য, হ্যাঁ, একই। আর যাও এটা হচ্ছে শুধু মহিলা, তাহলে যাও আনু আর যাও এই দুইটার মধ্যে মহিলা পুরুষ আলাদা আলাদা বোঝায়। আর জিয়াউন মহিলা পুরুষ সবার জন্য, এটা বহুবচন। এইভাবে এই প্যাটার্নটা সাজানো আছে, এই চার্টটা। তাহলে আমার সাথে বলেন, যাও আনু, জাওয়ানু। জিয়াউন, জিয়াউন। যাও জাওয়া। এবার আপনি অর্থ বলেন তো, এটা যাও আনু অর্থ। জাওয়ানুন পুরুষ ক্ষুধার্ত। হুম। জিয়াউন আহ, পুরুষ এবং মহিলা বহুবচন গুড। ক্ষুধার্ত। এবং জাওয়া মানে হচ্ছে মহিলাবাচক ক্ষুধার্ত। এক্সিলেন্ট। আতশানু, আতশানু। ইতাশুন, ইতাশুন। আতশা। আতশা। এটা হচ্ছে পিপাসার্থ, হ্যাঁ। পিপাসা। শাবআনু। শাবআনু। আচ্ছা, একটু এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে। শাবআনু। শাবআনু। শিবাউন। শিবাউন। শাবআ। শাবআ। এটা হচ্ছে ভরা পেট। ভরা পেট বলতে মানে ক্ষুধা নাই, ঠিক আছে, ফুল। ভরা পেট আর কি আমাদের কথার কথা। আচ্ছা, তারপরে গদবানু, গদবানু। গিদাবুন, গিদাবুন। গদবা। গদবা। আচ্ছা, এবার আসেন সবাই লক্ষ্য করেন, আমরা ওনাকে দিয়ে প্র্যাকটিসটা করাই। জি, প্রশ্ন করবেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল মাসুম। সালাম আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম একটা আসসালাম। ওই যে হাদিসের মধ্যে ছিল লা তাকদাব, এই এই শব্দ থেকেই মানে উদ্ভব। হ্যাঁ, লা তাকদাব, রাগ আপনি করো না, ওই যে একটা হ্যাঁ, হাদিস আছে যে আপনি তিনবার হ্যাঁ বলেছিলেন হ্যাঁ, জি একজন জি জি যুবকের কাছে। জি। জি স্যার। আচ্ছা, লা তাকদাব বুঝতে গেলে আপনাকে সামনের সেমিস্টারে এই টাইমটাতে জি মোটামুটি স্যার, পাবেন, ওইটা ইনশাআল্লাহ পেয়ে আল্লাহ যাবেন রাজি হলাম। ইনশাআল্লাহ, হ্যাঁ। জি স্যার। জি জি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, এই ধরনের যদি আপনাদের খেয়াল থাকে বিভিন্ন কোরআন হাদিসের কনটেক্সটের উপরে, নুসুস নসের উপরে, তাহলে আপনাদের কাছে এটা আরো প্রাসঙ্গিক হবে এবং এটা শেখার আনন্দটা আর কি বোধ করবেন। যেমন আমাদের এখানে নাম আসছে 60 জনের, তার মধ্যে একজন উনি কখনোই ক্লাসে আসেননি, একদিন আসছেন হয়তো, তারপরে আর না। এখন হতে পারে ওনার কোনো প্রবলেম, আমি জানি না, বা অনেক ব্যস্ত থাকেন। উম, কিন্তু হচ্ছে যে অনেকে আছে যারা অনেক ব্যস্ত থাকে তারপরেও থাকেন, এটা তার আগ্রহের কারণে। তো ও- এই আগ্রহটা তখনই থাকবে যখন কোরআন হাদিস রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনার একটু আগ্রহ থাকবে, তখন এটা আরো বেশি প্রাসঙ্গিক লাগবে। যদিও ভাষাটাও সেই সাথে শেখা যাবে ইনশাআল্লাহ, এবং এটা ভাষা কেন্দ্রিক শিক্ষা বা ওই ধরনেরই একটা প্রজেক্ট। কিন্তু কোরআন হাদিস রিলেটেড কোনো বিষয়ের যদি আপনার একটু বেশি জানা থাকে বা আগ্রহ থাকে, তাহলে এটা আরো তখন বেশি প্রাসঙ্গিক হয়। আচ্ছা, এখন শরীফ ভাই আপনি বলেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, সবাই লক্ষ্য করেন এটা কিভাবে ব্যবহার হয়। শরীফ ভাই আপনি বলেন তো, হামিদ ক্ষুধার্ত, বলেন, আরবি বলবেন। হামিদুন জাওয়ানু। যাও আনু, পুরোটা বলবেন, হ্যাঁ। জাওয়ানু। হামিদুন জাওয়ানু। আমেনা ক্ষুধার্ত। আমিনাতু জ- জুআ। যাও যাও জুআ। যাও, জাওআ। গুড।
আর আমি যদি বলি তারা ক্ষুধার্ত, তাহলে হুম, হুম জিয়াউন। অথবা হুন্না। হুন্না জিয়াউন। গুড। আচ্ছা, হামিদ পিপাসার্থ। হামিদুন আতশানু। ফাতেমা পিপাসার্থ। ফাতিমাতু আতশা। তারা পিপাসার্থ পুরুষ। হুম ইতাশুন। তারা পিপাসার্থ মহিলা। হুন্না ইতাশুন। গুড, এই তো। আচ্ছা, হামিদ ভরা পেট, মানে হামিদ ফুল। হামিদুন শাবআনু। হুম। ফাতেমা ভরা পেট। ফাতিমাতু শাবআ। তারা ভরা পেট পুরুষ। হুম শিবাউন। তারা ভরা পেট মহিলা। হুন্না শিবাউন। আচ্ছা, হামিদ রাগম্বিত। হামিদুন গাদবানু। আমিনা রাগম্বিত। আমিনাতু গাদবা। তারা রাগম্বিত পুরুষ। হুম গিদাবুন। তারা রাগম্বিত মহিলা। হুন্না গিদাবুন। গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো করছেন, খুবই ভালো করছেন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা পরবর্তী লেসনে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আছে হলো কনভারসেশন। তো কনভারসেশনটা বেশ বড়, মানে বেশ আছে, আমরা বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। তো কনভারসেশন পড়ার আগে আমরা, আচ্ছা, পড়ি, কনভারসেশনটাই পড়ি কিছু সময়। আচ্ছা, কনভারসেশনের জন্য তো আমাদের দুজন দরকার হয়। শরীফ ভাই উনি আছেন, আর একজন আসবেন প্লিজ। আর একজন আসবেন প্লিজ, কনভারসেশনটা আমরা পড়ে ফেলি। আদারসু সাদিসু, হ্যাঁ, সাদিসু মানে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। একজন আসবেন প্লিজ, কেউ একজন আসেন। আচ্ছা, মেজর মাসুদ আলম, রোল নম্বর 29। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে মাঝে মাঝে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। তো আমি লাস্ট সেমিস্টারে কিছু আসলে ব্যস্ত ছিলাম, ক্লাস মিস করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি পড়তে অসুবিধা হবে? চেষ্টা করবো স্যার, আপনি হেল্প করবেন স্যার হ্যাঁ, কাইন্ডলি। ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ শিওর। স্যার। আসেন। আচ্ছা, স্কুলের মধ্যে, ক্লাসরুমের মধ্যে এই কথোপকথনটা হচ্ছে, হ্যাঁ, লক্ষ্য করেন। সরি, এটা স্কুলের মধ্যে না, এটা বাসার মধ্যে কথোপকথন হচ্ছে। এটা কোথা থেকে আসলো এটা? আহ, এটা ভুলে আসছে, সরি। আহ, মা মা এবং ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে, হ্যাঁ, আমরা সালাম দেখি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এটা কি রহমতুল্লাহ। রিডার থ্রিতে স্যার? জি, রিডার থ্রি, এটা জি। কি রিডার থ্রিতে? জি জি, রিডার থ্রি, লেসন 6। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা ছোট ছোট করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, প্রথমে মেজর শরীফ আপনি পড়া শুরু করেন, দেখেন। আল উম্মু, আল উম্মু মানে কি? আম্মা। আম্মা, বলেন। মা। উম, মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া। আচ্ছা, আরবিতে কিছু কিছু লোকাল ভাষায় বাবাকে কিন্তু বাবা বলা হয়, হ্যাঁ, এবং মাকে মামা বলা হয়, আছে। হুম। বাবা, মা, মা, হ্যাঁ? অর্থাৎ মামা মানে হচ্ছে মা, মামা, মামা বলে আর কি, দুইবার আর কি মামা। আমরা যেটাকে এখানে মায়ের ভাইকে যা বলি, এইখানে মাকে তাই বলে, হ্যাঁ, আর বাবা বাবাই বলে, বাবা। Okay. আচ্ছা, পড়েন প্লিজ। মাতা মা- রাজা'তা মিনাল মাতা মাদ্রাসাতি ইয়া বুনাইয়া। হ্যাঁ। মিনাল মাদ্রাসা। আচ্ছা, মাতা মানে কি? ওয়েন। ওয়েন, গুড। রজা আতা, ফেরা মানে কখন ফিরেছো, কখন ফিরেছো। তুমি ফিরেছো।
কখন তুমি তুমি ফিরেছো? আচ্ছা, তারপরে মিনাল মাদ্রাসাতি। মাদ্রাসা থেকে। আর ইয়া বুনাইয়া মানে আদর করে ছেলেকে বলা হয়। আমরা যেমন আমাদের বাচ্চাদের অনেক কিছু বলি আদর করে, ও আমার বাবু বা ইত্যাদি। বা আমার ছেলে আদর করে, আমরা তো আমার ছেলে বলি না, বাচ্চা বলি বা আরো অনেক কিছু বলতে পারি। ইয়া বুনাইয়া আরবিতে এরকম একটা আদরের নাম। ছেলে সন্তানকে বলা হয় ইয়া বুনাইয়া, মানে ও হে আমার কলিজার টুকরা ছেলে, বা হে আমার বাচ্চা, তুমি কখন মাদ্রাসা থেকে ফিরেছো। এখন সাইদ হচ্ছে ওই ছেলেটার নাম। আমাদের এখানে কয়েকটা শব্দ একটু আমরা একটু শিখি, তারপরে আসছি। দেখেন, নিসফুন মানে হচ্ছে অর্ধেক, হাফ। নিসফুন মানে হচ্ছে অর্ধেক। এবার নিসফুনের সাথে আপনি যা কিছু যোগ করবেন, এটা মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে। অর্থাৎ নিসফুন হয়ে যাবে তখন নিসফু, আর এখানে যেটা দেবেন সেটা হয়ে যাবে মাজরুর। আমরা ধরি অর্ধেক বই, তাহলে কি হবে? নিসফু, বলেন, নিস বলেন কি লিখেছি? নিসফু নিস কিতাবিন। নিসফু কিতাবিন। মানে অর্ধেক বই। ঠিক অর্ধেক আছে। বই। মানে আচ্ছা, মাজরুর হয়ে গেছে। হ্যাঁ। এবার অর্ধেক খাবার যদি বলি, নিসফু তোয়ামিন, তোয়ামুন মানে খাবার, তাহলে নিসফু তোয়ামিন। নিসফুর সাথে আপনি যেটাকে গুণে দিবেন সে মাজরুর হয়ে যাবে। এখন আহ অর্ধেক দিন আমরা বলবো, তাহলে ইয়াউমুন মানে হচ্ছে দিন, সরি, দিন। ইয়াউমুন মানে হচ্ছে দিন। তাহলে নিসফুর সাথে ব্যবহার হলে কি হয়ে যাবে বলেন? ইয়াউমিন হবে, ইয়াউমিন। নিসফু ইয়াউমিন। গুড, অর্ধেক দিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি লেখা আছে। সাইদ বলছে, এটা মাসুদ আলম ভাই বলেন। রজাতু কবলা নিসফি সাআতিন। গুড, অর্থ বলতে অর- পারবেন? অর্থাৎ আমি এসেছি, আমি ফিরেছি। আমি ফিরেছি নিসফি সাআতিন। সাআতিনটা মনে নেই। আচ্ছা, সাতুনের অনেকগুলো অর্থ হয়। সাতুন মানে হচ্ছে সময়, সাতুন মানে হয় ঘড়ি, সাতুন মানে হয় ঘন্টা। ঘন্টা বলতে 60 মিনিটের যে 1 ঘন্টা, এটা। ঠিক আছে, অন আওয়ার। এখন বলেন। আচ্ছা, তাহলে আমি আধা ঘন্টা আগে ফিরেছি। ভেরি গুড, আমি আধা ঘন্টা আধা আগে ঘন্টা আগে ফিরেছি। ফিরেছি। হ্যাঁ, এখন একটু এখানে এখানের যে কনস্ট্রাকশন সেটা একটু লক্ষ্য করেন। কবলাটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, তাহলে নিসফুন ছিল, কবলা এটা নিসফিন হয়ে গেছে। হ্যাঁ, নিসফিন হয়ে গেছে। আবার নিসফিনের আবার সাথে নিসফিন। সাতুনের রিলেশন হলে এখান থেকে একটা জের চলে গেছে, আর সাতুনটা সাতিন হয়ে গেছে। কবলা নিসফি সাআতিন, আধা ঘন্টা পূর্বে। হুম, আধা ঘন্টা পূর্বে। আর রজাআতু মানে আমি ফিরেছি। আমি ফিরেছি। তাহলে আবার আরবিটা বলেন র- এবং অনুবাদ বলেন। রজাতু কবলা নিসফি সাআতিন। আমি আধা ঘন্টা পূর্বে ফিরেছি। গুড। আচ্ছা, তারপরে মেজর শরীফ। আইনা উখতুকা মারিয়াম। আইনা মানে হচ্ছে হোয়ার, আর উখতুকা মানে আহ, তোমার 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 বোন। ইয়েস। এখন দেখেন এই উখতু, এই শব্দটা মারফু। এই যেই যে হচ্ছে এই বোন, সেই আবার মারিয়াম, এই জন্য মারিয়ামও মারফু। ঠিক আছে, আইনা উখতুকা মারিয়ামু। বদল অর্থ, মুদ্দাল। হ্যাঁ, গুড। আহ, তোমার বোন কোথায়? এই সেই বোনের নাম আছে, বলেন। মারিয়াম, মারিয়াম। তোমার বোন মারিয়াম কোথায়? গুড, তোমার বোন মারিয়াম কোথায়। তারপরে, আমা রজাত, সে কি ফেরেনি? হ্যাঁ, মাশাআল্লাহ, সে কি ফেরেনি। আচ্ছা, এখানে এই শব্দটা আমরা পরে পড়বো, আপাতত জেনে রাখি। এটা এভাবে
মনে রাখেন শুধু, লা আদরি, লা আদরি মানে হচ্ছে আই ডোন্ট নো, লা আদরি। লা আদ্রি, আই হ্যাঁ, ডোন্ট নো। লা আদরি। আচ্ছা, এবার বলেন। লা আদ্রি অর্থাৎ আমি জানি না। হুম, আনা, আনা মা রাইতুহা, আহ, আমি আহ, রাইতুহা, হ্যাঁ, আমি আমি দেখি, আমি তাকে, আমি তাকে দেখিনি। গুড। এটা কি ধারণা করে বললেন নাকি? স্যার, স্যার, অনেকটা ধারণা করেই বললাম তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধারণা করে এখন বলা যাবে, কিন্তু যখন সত্যি সত্যি প্রয়োগের ব্যাপারে আসবে জীবনে তখন বলা যাবে না, হ্যাঁ? রাইট স্যার। তাহলে আনা মা আনা রাআইতুহা, মা রাইতুহা, আমি তাকে আমি দেখিনি। তাকে দেখিনি। আচ্ছা, আনা মানে তো আমি, এটা জানেন। হ্যাঁ, মা আর মানে হচ্ছে মাদির আগে না, মা আসলে না হয়ে যায়। না হয়ে যায়। রাআইতু মানে আমি দেখেছি, আর মা মানে আমি দেখিনি, হা মানে হা তাকে। মানে হচ্ছে তাকে তাহলে আমি তাকে দেখিনি। দেখিনি। স্যার এইখানে আনা দুইবার তাহলে আমি দিতে হইলো কেন? আমি তো আনা মানে আমি, আবার রয় তু মানে আমি দেখিনি, তো এখানে কি আচ্ছা, দেখেন দুইবার আপনি যখন ডিপ্লোম্যাটিক ভাষা আর ভ- সাধারণ ভাষা এক না। মনে করেন আপনাকে উম, কেউ একজন আপনার সাথে সাক্ষাৎ করতে আসলো, খুবই গুরুত্বপূর্ণ গেস্ট। সে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এসে খাওয়া দাওয়া করছেন? তখন আপনি কি বলবেন? নো, তাই বলেন, নো বলবেন নাকি? আমি যদি বাংলায় বলি, আপনি তখন বলবেন জি না, এখনো হয়নি, এভাবে বলি না? হুম হুম, জি মানে স্যার। মানে ডিপ্লোম্যাটিক আনসারটা সুন্দর হতে মানে হয়। নো আই ডোন্ট এরকম। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আপনি তখন শুধু নো বলে থেমে যাবেন না, মানে নোটা তখন এটা ভদ্রতা না, হুম, এটা বন্ধুর সাথে বলা আচ্ছা। যায় বা নিজের লোকের সাথে হুম বলা যায় যে না, খাইছেন না। কিন্তু তখন আপনাকে সে সুন্দর করে জিজ্ঞেস করবে আপনি কি খেয়েছেন, আপনি এবার উত্তর দিবেন না, এখনো হয়নি। তো হুম হুম, সুন্দর ভাষার ক্ষেত্রে ওই এই আমাদের এই স্যার, এই এই ব্যাপারটা। আর কথা বলতে গেলে তো জি এমনি স্যার। যেভাবে ইচ্ছা সেভাবেই বলা যায়। হ্যাঁ, লা রাইট স্যার। আদ্রি, শুধু যদি লা বলে দিত তাইলেই হয়তো। এখানে এখানে জিনিসটা আপনাকে শেখানো হচ্ছে, প্লাস একটা সুন্দরভাবে বলার কায়দা কানুন নিয়ে আসা হচ্ছে। রাইট, থ্যাংক লা ইউ স্যার। আনা মা রাআইতুহা, আমি তাকে দেখিনি। মাজা قرأت 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 اليوم। হুম। মাজা, আজ কি, হ্যাঁ, আজ মাজা কি মানে তুমি, হচ্ছে কয় দীর্ঘী, কয় দীর্ঘী দিয়ে যে প্রশ্নটা, কয় রশ্মি এবং কয় দীর্ঘির পার্থক্যটা আপনাদেরকে বলেছি। আবার একটু বলি, কয় রশ্মিকার যদি হয় তাহলে সেটার আনসার হবে ইয়েস অথবা নো। হ্যাঁ, কয় রশ্মি বাংলায় যদি কয় রশ্মি হয়, কয় রশ্মি মানে এটার উত্তর হবে হ্যাঁ বা না, হ্যাঁ বা না। আর কয় দীর্ঘী যদি হয় তখন হ্যাঁ বা না হবে না, তখন হচ্ছে একটা উত্তর হবে, শর্ট আনসার বা বড় আনসার যেটাই হোক। যেমন প্রশ্ন করা হবে আপনার নাম কি? মেজর শরীফ বলেন তো এখানে কি হবে, কয় রশ্মি না কয় দীর্ঘী? আপনার নাম। আপনার নাম কি, এটা কয় দীর্ঘইকার মানে হচ্ছে। গুড। তখন এখানে আপনি বলবেন আমার নাম আব্দুল্লাহ বা আমার নাম হামিদ। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করা হয় যে দেখেছেন কি, হ্যাঁ তখন অথবা না, আমি হ্যাঁ হ্যাঁ অথবা অথবা না। না। তাহলে মাদা হচ্ছে কয় দীর্ঘী, হ্যাঁ, মাদা এটা হচ্ছে কয় দীর্ঘী। কয় দীর্ঘী। মানে তুমি আজকে কি পড়েছো? গুড। আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। মাজা করাতা করাতাল ইয়াউমা, আজ তুমি কি পড়েছো? গুড। এটার ইয়ে হবে করাতু, করাতুল ইয়াউমা দারসান জাদিদান হুম। ফি ফিল ফিল ফি, ফি
ফিকহি। হ্যাঁ, ফিক একটা সাবজেক্ট। হ্যাঁ, ফিক হচ্ছে একটা সাবজেক্ট, মানে ইসলামী আচ্ছা। আইন শাস্ত্র। ফিক, ও, ইসলামী আইন শাস্ত্র। ফিক হচ্ছে ফিকহি। একটা মানুষের জীবনের সমস্ত রকম আলোচনা। মনে করেন হচ্ছে যে আমাদের আইন শাস্ত্রে অনেক রকম উত্তর প্রশ্ন থাকে না, যে এটা হলে এটা হবে, আচ্ছা এটা যদি না থাকে তখন অপশন কি এটা, মানে আইনের বিশদ ব্যাখ্যা যেখানে থাকে ইসলামের, সেই সাবজেক্টটাকে বলা হয় ফিক। মনে করেন একজন চুরি করলো, এখন দেখা গেল সত্যি সে হচ্ছে যে অভাবী, মানে তার খাবারের কিছুই নাই, তার পেশার চুরি না, সে সত্যি বড় বিপদে আছে, ইনভেস্টিগেশন করে তাই দেখা গেল, তখন তাহলে তার হাত হুম। কাটা যাবে না। তো কেন তার হাত কাটা যাবে না, এই আইনটা ফিক বর্ণনা করে। ঠিক আছে, কাটলে কতটুকু কাটতে হবে, এই এখন তার কাছে তার, সে যে চুরি করলো এটার জন্য দায় কার, এই সব মিলিয়ে আলোচনাটা হচ্ছে ফিক, ফিকরি। ইসলামী আইন শাস্ত্র। হ্যাঁ, ইসলামিক। সাবজেক্ট। এখানে স্যার এই ইসলামী শব্দটা নাই আর কি, দরকার ফিকরিতেই। নাই, ফিকহি বললেই আচ্ছা, সেটা বোঝা যাবে। বোঝা যাবে। জি। তাহলে এটা হবে করা, করাতু ইয়াউমা, আহ, আজকে ইয়াউমা দারসু। আজকে আমি পড়েছি লেসন। দারসু মানে হচ্ছে লেসন। দারসান জাদিদান, দারসান জাদিদান। নিউ লেসন আচ্ছা স্যার, নিউ লেসন। ফিল ফিকহি, ফিল ফিকরি। আমি ফিকহি, আজকে একটি নতুন লেসন পড়েছি ফিক ফিল থেকে, ফিকরি। ফিক ফিক থেকে, থেকে। ফিক মানে থেকে। ফেকা, ফেকা শুনছেন ফিকা না আমরা থেকে। বলি, ফেকা থেকে জি আমরা স্যার, একটা নতুন নতুন অধ্যায় অধ্যায় পড়েছি। পড়েছি। আচ্ছা, এখানে একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ দরকার। এখানে জি স্যার। সবগুলোই আমরা পড়েছি, শুধু আল ইয়াউমাটা কোন অবস্থায় আছে এটা পড়িনি। এটা সম্পর্কে আমি এক কথায় বলি, আপনারা ভুলে গেলেও অসুবিধা নাই, এটা আমরা আবার আলোচনা করব। যেই শব্দ দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান বা সংখ্যা বোঝায়, ওই শব্দটাও মানসুব হয়। আমি আবারও বলছি, যেই নাউন দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান অথবা সংখ্যা বোঝায়, সেটাও মানসুব হয়। এটা দিয়ে কি বোঝাচ্ছে মাসুদ আলম ভাই বলেন তো? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, সময় ক্রিয়া মানে সংঘটিত হওয়ার সময়। করাতুর যখন হয়েছে আর কি, করাতুটা গুড, গুড। তাহলে সময়টা। করাতুটা হচ্ছে ভার্ব প্লাস ভার ডুয়ার, ডুয়ার। এটা তো ওই আর ধরনের নাউন। ইয়ামা হচ্ছে সময়। আচ্ছা, দার্সটা কি বলেন তো? দার্সান, এটা হচ্ছে লেসন। এটা কি, কোন হিসেবে এখানে আছে, তার রোলটা কি? এটা মানসুব। মানসুব তো বুঝলাম, কেন মানসুব? অবজেক্ট অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট। কি পড়েছি? লেসন পড়েছি। লেসন পড়েছি। আচ্ছা, দার্সান জাদিদানের রিলেশন কি? এটা কি অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। মানে ওই নাত মানত। নাত মানুত। আর ফিল ফিকহির রিলেশন কি? এটা এটা হচ্ছে এই জার মাজরুর। মাশাআল্লাহ, এই তো। দারসান, স্যার একটু, হ্যাঁ হ্যাঁ, শিওর। দারসান জাদিদান, এটা নাত মানুত কেন হলো স্যার? নতুন লেসন, নিউ লেসন। নিউ লেসন। বুঝতে পেরেছি স্যার, এখন জাদিদান বুঝতে হচ্ছে পেরেছি। নাত, নাত। জি স্যার, আর দার্সান হচ্ছে মানত। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, জি, মেজর শরীফ। আফাহিমতা আফাহিমতাহু, তুমি কি তা বুঝতে পেরেছো? গুড, তুমি কি তা বুঝতে পেরেছো? নাম, হ্যাঁ। ফাহিমতুহু জাইয়িদান। স্যার জাইয়িদানটা জাইদান মানে নতুন, নতুন। ভালোভাবে, নাইসলি। ও ভালোভাবে। নাইসলি। হ্যাঁ, আমি ভালোভাবে বুঝতে পেরেছি। না, আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। পেরেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক সুন্দর করে পড়লেন। আর আর দুজন আসবেন প্লিজ, আমরা আরেকটু আছে, এটা পরে আমরা শেষ করে ফেলবো। তারপরে আমরা 10 মিনিট একটা ব্রেক দিয়ে আমাদের পরীক্ষার যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর দুজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি একজনকে বলেন, সে আসুক, কাকে চান আপনি? আমি স্যার কাকে বলবো, স্যার যে আসে আসে।
আচ্ছা, কেউ একজন আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম রোল নাম্বার 22। রহমতুল্লাহ। আচ্ছা, 22 এবং 24 দুজনে পড়বেন, ঠিক আছে। উম ঠিক আছে, জি। সাইফুল ইসলাম, আপনি শুরু করেন। স্যার, আমা করাআতাল কুরআনাল ইয়াওমা। হুম। আহ, তুমি কি আজকে কোরআন পড়নি? আচ্ছা, সাইফুল ইসলাম, আপনার নামের অর্থ কি? আপনি তো, আপনাকে জিজ্ঞেস করছিলাম শুরুর দিকে কখনো। আমাকে না স্যার, জিজ্ঞেস করেনি। আপনার সাথে আমার সবচেয়ে বেশি কথা হয়, আপনারই তো বলি নাই। তাহলে বলেন, আপনার নামের অর্থ কি এখন? বলেন। এটা হচ্ছে স্যার ইসলামের তলোয়ার। আরবি বলেন, কিভাবে, এটা সম্পর্ক কি? এটা হচ্ছে স্যার। আরবিতে কি হবে? সাইফুল ইসলামী না? জি স্যার। আচ্ছা, সদ দিয়ে হলে গ্রীষ্মকাল বুঝায়। সয়ফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক সয়ফুল। আছে, সয়ফুন স্যার, মানে হচ্ছে গ্রীষ্মকাল। আর যদি স্যার, এটা সিন দিয়ে হয় তাহলে হচ্ছে তলোয়ার। জি স্যার। দুইটার উচ্চারণ একই, হ্যাঁ। সয়ফুন স্যার, সয়ফুন, সরি, স্যার, সয়ফুন সাইফুন। এটা সয়ফুল। সাইফুন, আর এটা সাইফ, এটা সাইফুন, এটা সয়ফুন। মানে সদ আ নেয় না, আর সিন আ নেয়। ঠিক স্যার, আছে। উপরেরটার মানে হচ্ছে গ্রীষ্মকাল, সামার। আর নিচেরটা হচ্ছে তলোয়ার, সোর্ড, জি। তাই না? জি স্যার। সোর্ড। আচ্ছা, সাইফুন প্লাস আল ইসলামু, এখন এদের মধ্যে কি রিলেশন হবে বলেন তো? সাইফুল প্লাস হ্যাঁ, ইসলামের তরোয়ার, তলোয়ার না? মুদাফ ইলাইহি স্যার। তাহলে এখন মুদাফির। বলেন কি হবে? এটা সাইফুন কি হয়ে যাবে? সাইফুল ইসলামী। হ্যাঁ, এই তো, এবার আপনার নামের গঠন সহ শিখে গেলেন। ঠিক জি আছে। স্যার। সাইফুল স্যার, ইসলামী, ইসলামের তলোয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আপনার নাম শিখে গেলেন, আরবিতে বিশ্লেষণ করা হয়ে গেল, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এখন আপনার কি করা উচিত? স্যার, আপনি যা বলেন। ঠিক আছে, আর কি বলার আছে আমাদের তো। মানে এটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সেটা হচ্ছে আপনাদের সাথে দেখা হলে ভালো হতো, এক জায়গায় সামনে বসে ক্লাস হলে। আবার দূরে বসেও সুবিধা আছে, সবাই অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা একসাথে থাকলে খাওয়া দাওয়ার আয়োজন করা যেত। জি স্যার, আচ্ছা, ভালো ঠিক হইতো স্যার। ঠিক আছে। আচ্ছা, বলেন প্লিজ। আবার বলবো স্যার এটা। এখান থেকে, হ্যাঁ প্লিজ। জি স্যার। আমা করাআতাল কুরআনাল ইয়াওমা। হুম। তুমি কি আজকে কোরআন পড়নি? হুম। তুমি কি আজকে কোরআন পড়নি? সুন্দর। বালা। হুম। বলুন। জি। قرأت سورة سورة الرحمن হুম। وحفظتها। হ্যাঁ, قرأت سورة الرحمن, সূরা রহমান পড়েছি, মুখস্থ করেছি। করআতু পড়েছি, ও হাফিজতুহা এবং মুখস্থ হাফিজতুহা, করেছি সেটা। এবং মুখস্থ করেছি। তুমি সেটা মুখস্থ করেছে। আচ্ছা, এইটাও আপনার, তারপরে বলেন। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, এটা আমি একটু এখানে নিয়ে আসি। ফারিহা, ফারিহা ইয়াফরাহু, মানে আনন্দিত হওয়া। ফারিহা জি ইয়াফরাহু, হ্যাঁ। আনন্দিত হওয়া, হ্যাঁ। আচ্ছা, আর আছে বি প্লাস ইয়া, মানে আমার দ্বারা। ফাফারিয়া বিয়া, এখানে এখানে এটা পাবো আমরা। বলেন কি লেখা আছে? ফারিহা বিয়া। না, ফাফারিহা বিআল এখানে আছে। ফারিহা, ফাফারি ফারিহা বিয়াল মুদাররিসু কাসিরন। হুম, কাসিরন মানে অনেক। জি স্যার। ফাফারিহা আমার। ফাফারিহা মানে অতপর, ফা মানে অতপর। ফারিহা বিআল মুদাররিসু, শিক্ষক আনন্দিত হয়েছেন। বিয়া মানে আমার দ্বারা, বা আমার এটার কারণে। একদিন এই সূরা মুখস্থ করে দিছে, সূরা রহমান।
তো শিক্ষক সাহেব আনন্দিত হয়েছেন অনেক। স্যার ফাফারিহা বিআল, ফাফারিহাটা একটু ব্যাখ্যা ফা করবেন? মানে হচ্ছে অতঃপর, অতঃপর ফারিহা মানে সে আনন্দিত হয়েছে, সে আনন্দিত হয়েছে। সে কে? এই শিক্ষক। আর বি মানে তো দ্বারা, আর ইয়া মানে আমার। ফাফারিয়া বিআল মুদাররিস। শিক্ষক সাহেব অতঃপর শিক্ষক সাহেব অনেক আনন্দিত হয়েছে। হ্যাঁ, আমার কাজে অনেক আনন্দিত হয়েছে। আরো স্যার আছে। এখানে কাসিরান হলো কেন স্যার? কাসিরন হয়েছে হলো, কাসিরনটা হচ্ছে ক্রিয়ার পরিমাণ বুঝায়। হ্যাঁ, এটাও এক ধরনের মানসুব শব্দ। ওই রাইট একটু স্যার। আগে আমরা যেটা বললাম ওইটা ধরনের, তো এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, রাইট এটাও স্যার, রাইট। অন কাইন্ড অফ মানসুব শব্দ আর কি, থ্যাংক ক্রিয়ার ইউ স্যার। পরিমাণ বুঝায়। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। রিয়া মুদারিস কাসিরান। আচ্ছা, তারপরে ওয়াকালা। না, এটা وقال এটা এটা জাহিদ ভাই বলেন। হ্যাঁ। وقال إنك أحسن طالب في الفصل, হুম। এবং বলেছেন নিশ্চয়ই তুমি আহসানু মানে সুন্দর স্যার, উত্তম আহসানু স্যার। মানে উত্তম বা ভালো, আহসানু সবচেয়ে সেরা। উত্তম ভালো ছাত্র ফিল ফাসলি ক্লাসের মধ্যে। হ্যাঁ, আহসানু তালিবিন, এটা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, আহসানু তালিবিন মানে ছাত্রদের সেরা। ঠিক আছে, ছাত্রদের সেরা ফিল ফাসলি ক্লাসের মধ্যে, মানে নিশ্চয়ই তুমি একটা ভালো ছাত্র ক্লাসের মধ্যে। হ্যাঁ, সেরা ছাত্র। জি এবার মা বলতেছে। স্যার আমি বলবো স্যার। জি জি। মাশা মাশা আল্লাহ। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন। হ্যাঁ, এটা এটা কোনো আশ্চর্যবোধক কিছু দেখলে বলতে হয়, বলেন। মাশা আল্লাহ। মানে আল্লাহ আল্লাহ যা যা চেয়েছেন। হ্যাঁ, জাদাকাল্লাহু ইলমান। জাদা। জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া। হুম, হে সন্তান, আল্লাহ তোমাকে তোমার এ- জ্ঞান এ- বৃদ্ধি করে দিক। এ- জ্ঞান বৃদ্ধি, ইলম আমি, বৃদ্ধি করে হ্যাঁ, দিক। এটা আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন জাদা, জাদাটাকে একটু ব্যাখ্যা করি। জাদা, এটাও এক ধরনের ভার্ব, এই মাদি, যেটা আমরা ভবিষ্যতে শিখবো। যেমন এরকম অনেক কিছু আছে, জাদা, কলা। তো কলা মানে বলেছে, জাদা মানে বৃদ্ধি করা, জাদা মানে বৃদ্ধি করা। এখন আপনারা বলতে পারেন জাদা মানে তো সে বৃদ্ধি করেছে। আচ্ছা, কিছু কিছু সময় মাদির ক্রিয়া দিয়ে দোয়া বুঝায়। যেমন দেখেন, সাফা মানে হচ্ছে সে আরোগ্য দান করেছেন। তো দোয়া করার সময় এভাবে বলা হয়, সাফা কাল্লাহু, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুক। আমরা বলি সল্লাল্লাহু, এই সল্লা মানে হচ্ছে শান্তি বর্ষণ করা, সালাদ বর্ষণ করা। তাহলে সল্লাল্লাহু মানে আল্লাহ শান্তি বর্ষণ করুক, আলাইহি তার উপরে, অসাল্লামা এবং যথাযথ শান্তি। এই সল্লাহ হচ্ছে রহমত, শান্তি, এইটাও রহমত শান্তি বোঝায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যে দোয়াটা করি তার নাম শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মুহাম্মদ, আল্লাহ তার প্রতি রহমত, বরকত, শান্তি বর্ষিত করুক, এটার মানে তাই। একইভাবে মাদির কিছু কিছু শব্দ দিয়ে দোয়া বুঝায়। শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে আরোগ্যতা দান করুক। আর এখানে আছে জাদা কা, বৃদ্ধি করে দিক সে, এই সেটাকে, এটা হচ্ছে আল্লাহ, হচ্ছে ডুয়ার। জাদাকাল্লাহু, আল্লাহ বৃদ্ধি করুক তোমার, কি, এটা অবজেক্ট, কি বৃদ্ধি করবে? ইলমান মানে জ্ঞান। ইলম। আচ্ছা, আবার বলেন এখানে কি লেখা আছে। যা জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া। হুম, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেখ হে আমার প্রিয় সন্তান।
গুড। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার মা শা আল্লাহ। হুম। আচ্ছা, সুন্দর প্রশ্ন, বুঝতে পেরেছি। এখানে তো আচ্ছা, শাআ এটাও একটা ভার্ব। শাআ মানে চাওয়া। হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মায়ের পরে মাদি হলে তো সেটা না হবে, তাহলে কি অর্থ হলো আসলে এটা? হ্যাঁ, মায়ের পরে মাদি হলে না হয়, একটা দুইটা ব্যতিক্রম আছে। তো তার মধ্যে এটা একটা। হ্যাঁ, মা এখানে যা অর্থে ব্যবহার হবে, মা শাআ আল্লাহু, আল্লাহ যা চেয়েছেন, মা এখানে যা অর্থে ব্যবহার হবে। আমরা বিস্তারিত শিখবো সামনে, কখনো ইনশাআল্লাহ আসবে আমাদের। আচ্ছা, তারপরে সাইদ বলছে। জি, জাহিদ স্যার ভাই। স্যার ইয়েটা আসে নাই স্যার, ও, দেখা যাচ্ছে না। না, এখন প্রজেক্টটা দেখা আসে নাই স্যার। আমি তো স্যার এনেছি সামনে। গসালতি। স্যার এখন আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। গসালতি গসালতি কুমসানি ইয়া উম্মি। গসালতি অনেকে পরিষ্কার করেছেন। তুমি কি ধুয়েছো কমসানি আমার শার্ট গুলো? আমার জামা। জি স্যার। কমসানি প্লুরাল স্যার, হ্যাঁ, বহু বচন। মানে কমিসাতুন কমিসের বহু জামা স্যার। বচন, জি। কুমসানি কুমসানি হুম। কুমসানি মানে আমার জামা সমূহ। ইয়া উম্মি, হে আমার মা। হে আমার মা আমার জামা সমূহকে ধুয়েছেন। হ্যাঁ, এটা সাইফুল ইসলাম বলেন। নাম। হ্যাঁ, গসালতুহা, এগুলো ধুয়েছি। ওয়া আচ্ছা, এবং কাওয়াই স্যার তুহা বলেন, হ্যাঁ। ওয়া কাওয়াইতুহা। এটা আমরা পরে শিখবো, আপাতত শব্দটা জেনে রাখেন। আয়রন করেছি, ধুয়েছি এবং আয়রন করেছি। আচ্ছা, খুজ খুজ। মানে হচ্ছে নেও। খুজ নাও। এটা আদেশ সূচক শব্দ, আমরা পরে শিখবো কিভাবে হলো। ঠিক। এবার বলেন। খুজ, খুজ হাজাল কামিসা, আহ, এই শার্টটা নাও। হ্যাঁ, মা বলতেছে এই শার্টটা নেও। এখন ছেলে বলতেছে এই হাতি এটার মানে হচ্ছে দেও। হাতি এটার মানে হচ্ছে দাও বা দিন। হ্যাঁ, বলেন এটা হাত। জাহিদ ভাই। জাহিদ ভাই বলেন। আতি জাকা ইয়া আচ্ছা, উম্মি। জাকা আর জালিকা একই অর্থ, মানে দ্যাট। তাহলে দিন। ওই জামাটি হ্যাঁ, দিন, ওইটা দেন। হে মা ওইটা ওইটা দিন। দেন। এবার বলতেছে জাকা। জাকা আজমালু হুম। মিন হাজা। গুড। মিন জাকা হাজা মানে দ্যাট। দ্যাট। আচ্ছা, আজমালু আজমালু মানে অধিক সুন্দর। অতি সুন্দর। মিন হাজা এটা থেকে। তার মানে স্যার ভাবার্থ হচ্ছে এখান থেকে ভালো যেটা ওইটা দেন স্যার, না না এরকম না, কিছু স্যার। মা একটা আগায় দিছে, তখন সাইদ বলতেছে কি ওইটা দেন। হ্যাঁ, আর একটার কথা বলতেছে ওইটা দেন, ওইটা বেশি সুন্দর এইটা থেকে। মানে মা যেটা দিচ্ছিলেন সেটা না নিয়ে সে আরেকটা দেখাচ্ছে যে ওইটা দেন, এটা না ওইটা দেন, ওইটা বেশি সুন্দর এটা থেকে। কম্পারিজন করে, জি। কম্পারিজন হচ্ছে। জি। আচ্ছা। যাকা আজমালু মিন হাদা, মিন হাজা, ওইটা বেশি সুন্দর এটা থেকে। ওটা বেশি সুন্দর এটা। Okay. রাইট স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের কনভারসেশনটা শেষ ধন্যবাদ হলো। স্যার। আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আপনাদেরকে, মানে ফলাফলের উত্তরটা আপনাদেরকে দেখাবো। কিন্তু ওইটা আমরা রেকর্ড করব না। হ্যাঁ, একটা কারণ আছে। আমরা শুধু ওইটার মানে রেকর্ড ছাড়া লাইভ ক্লাসে শুধু দেখাবো, পরবর্তীতে আপনারা ওই রেকর্ডটুকু পাবেন না। এজন্য আপনারা ক্লাসে থাকবেন আশা করি। অনেক ধন্যবাদ, আমরা ঠিক 10 মিনিট পরে ফিরছি। আসসালামু আলাইকুম।